অ্যাটর্নি জেনারেল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী টড ব্ল্যাঞ্চ। মঙ্গলবার তীব্র রাজনৈতিক বিতর্ক ও শেষ মুহূর্তের সমঝোতার পর তার মনোনয়ন 12-10 ভোটে অনুমোদন করেছে সিনেট জুডিশিয়ারি কমিটি। ফলে এখন পূর্ণাঙ্গ সিনেটে চূড়ান্ত ভোটের মুখোমুখি হবেন তিনি। এর আগে রিপাবলিকান সিনেটর জন কর্নিন ও থম টিলিস ব্ল্যাঞ্চের মনোনয়ন আটকে দেওয়ার হুমকি দিলেও বিতর্কিত $1.8 বিলিয়ন ক্ষতিপূরণ তহবিল বাতিলের নিশ্চয়তার পর তাকে সমর্থন করেন। তবে ডেমোক্র্যাটদের আশঙ্কা, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতা ও রাজনৈতিক নিরপেক্ষতা রক্ষা করতে পারবেন না। মঙ্গলবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট জুডিশিয়ারি কমিটি দলীয় লাইনে 12-10 ব্যবধান ভোটে অ্যাটর্নি জেনারেল পদে টড ব্ল্যাঞ্চের মনোনয়ন পূর্ণাঙ্গ সিনেটে পাঠানোর জন্য অনুমোদন দিয়েছে। তবে তার এই মনোনয়ন এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই রিপাবলিকান সেনেটর জন কর্নিন ও টম টিলিসের আপত্তি। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $1.8 বিলিয়ন এন্টি ওয়েপনাইজেশন ফান্ড নিয়ে প্রশ্ন তোলেন। দীর্ঘ আলোচনার পর টড ব্ল্যাঞ্চ নতুন একটি নির্দেশনা জারি করে নিশ্চিত করেন বিতর্কিত তহবিলটি বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন কর অব্যাহতির সুবিধা কেবল ট্রাম্প, তার দুই বড় ছেলে এবং ট্রাম্প অর্গানাইজেশনের অতীতের ট্যাক্স রিটার্নের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরই কর্নিন ও টিলিস ব্ল্যাঞ্চের পক্ষে অবস্থান নেন। কমিটির অনুমোদনের আগে সেনেটর জন কর্নিন বলেন, জাস্টিস ডিপার্টমেন্টের দেয়া লিখিত ব্যাখ্যা তার উদ্বেগ দূর করেছে এবং ব্ল্যাঞ্চ এখন দায়িত্ব নেয়ার যোগ্য। একই সুরে টম টিলিস বলেন, বিতর্কিত তহবিল বাতিল হওয়ায় তিনি সন্তুষ্ট, তবে তিনি সতর্ক করে বলেন জাস্টিস ডিপার্টমেন্টকে অবশ্যই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর ডিক ডারবিন ব্ল্যাঞ্চের মনোনয়নের তীব্র বিরোধিতা করেন। তার অভিযোগ, ব্ল্যাঞ্চের মৌখিক কিংবা লিখিত আশ্বাস কোনোটিই যথেষ্ট নয়। ট্রাম্পের সঙ্গে হওয়া কর সংক্রান্ত সমঝোতার মূল পক্ষগুলোর সই ছাড়া নতুন নির্দেশনা কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি। আরেক ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকারও ব্ল্যাঞ্চের বিরুদ্ধে কড়া অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, ব্ল্যাঞ্চ জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বার্থ রক্ষায় কাজ করছেন। সেনেট ফ্লোরে টড ব্ল্যাঞ্চকে কোনোভাবেই সমর্থন দেবেন না বলে জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হয়ে উঠছে জাস্টিস ডিপার্টমেন্ট। সেনেটর অ্যাডাম শিফ অভিযোগ করেন, ব্ল্যাঞ্চ এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে ভূমিকা পালন করছেন। কমিটির অনুমোদনের পর এখন ব্ল্যাঞ্চের মনোনয়ন পূর্ণাঙ্গ সেনেট ফ্লোরে ভোটাভুটির জন্য উঠবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেই নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন তিনি। জাহান মিথু, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।